আর পবনদেব মানে এক্সট্রা ফাদার আর কি। বাবা থাকতে যদি মা অন্য কোথাও লাইন করে সেই লোককে বলা হয় এক্সট্রা বাবা। যতক্ষণ মনে প্রশ্ন না আনবেন কোনটা ভুল আর কোনটা ঠিক আপনি বুঝতে পারবেন না। ইমেজিং করেছেন কখনো রামায়ণ? এই রামায়ণ কিন্তু একটা না, শতাধিক। ভারতবর্ষ ছিল টুকরো টুকরো রাজ্যে বিভক্ত, আর সেই রাজ্যের রাজাদের পণ্ডিতদের দিয়ে ধরে ধরে লেখানো হয়েছে, ওরা রামায়ণ লিখেছে তুইও লেখ, আমাদের রাজ্যেও একটা রামায়ণ হওয়া লাগবে, রাম কথা হওয়া লাগবে। চমৎকার বিষয় কোনটা? একটা বিষয় তুলে ধরছি, তুলে ধরার পিছনে কারণ আছে। এই কদিন আগে আপনাদের এই শিরাকল্লা কোন জায়গায় এক শিল্পী উঠে আমার গালাগালি করছিল যে ও শালা সব ভুল ভাল বলে। আমি মনে করতাম বাংলার বোধহয় আমার কোনো আত্মীয় বন্ধু বান্ধব নেই, আমার জামাইবাবুরা ভরা। আসলে যে পারে সে উঠে বলে শালা। দেখেছেন আমার কত আত্মীয় বন্ধু বান্ধব বাংলার ভিতরে। তাকিয়ে দেখুন, হনুমান 5 বছর বয়স, 5 বছর বয়স, মা কোলে করে বাচ্চাকে কোলে করে বাইরে বেড়াতে এসেছে, আর সবে সূর্যটা আকাশে উঠছে। বাচ্চাটা সূর্যকে দেখে লাল ফল মনে করে মার কোল থেকে লাফ দিয়েছে। কেন? লাল ফল খাবে। এবার আপনারা বলুন হনুমানের বাবার নাম কি? বলুন। পবনদেব, পবন পুত্র হনুমান। এই পবনদেব কিন্তু হনুমানের উড়ো বাবা, উড়ো বাবা। হনুমানের অরিজিনাল বাবার নাম কি? কেশরী, অঞ্জনা পুত্র কেশরী নন্দন। আর পবনদেব মানে এক্সট্রা ফাদার আর কি। বাবা থাকতে যদি মা অন্য কোথাও লাইন করে সেই লোককে বলা হয় এক্সট্রা বাবা। যার ছেলে মেয়ে সে যত খেয়াল রাখুক বা না রাখুক, এক্সট্রা বাবারা কিন্তু খেয়াল বেশি রাখে। যেখানে বাচ্চা খেতে দিয়েছ, যার বাচ্চা তার টান নেই, উড়ো বাবার টান বেশি। যখন হনুমান সূর্যকে লাল ফল ভেবে খেতে গেল, তোমরা যারা লেখাপড়া করছো, বিএ ডিগ্রি, এমএড করছো, পৃথিবী ছাড়া সূর্য কত বড়? আনুমানিক 13 লক্ষ গুণ বড়। মেনে চলুন, হনুমান যদি সূর্যকে গিলে নিয়ে পৃথিবীতে চলে আসতো, তা পায়খানা কোথায় করত? ও তো পৃথিবী ভর্তি হয়ে যেত। পৃথিবী ছাড়া তো 13 লক্ষ গুণ সূর্য বড়। ও ঢুকতো কি করে পৃথিবীর ভিতরে? গাল হাঁ করেছে খাবে বলে। এইবার ইন্দ্র দেবতা করেছে কি? মাথায় বজ্রাঘাত মেরেছে। কারণ ওই দিন সূর্য গ্রহণের দিন ছিল, হনুমান গ্রহণ করছে, তাই বজ্রাঘাত করে অচৈতন্য করে দিল। এবার একটু মন দিয়ে শুনবেন। সূর্যের ছাড়া হনুমানের মুখ বড়, গাল বড়, গাল ছাড়া মাথা বড়, মাথা ছাড়া বডি বড়। সেই সময় মাথায় বজ্রাঘাত করেছে, হনুমান অচৈতন্য হয়ে গেছে। পৃথিবীর ভিতরে একটা শক্তি চলে, সেই শক্তিটার নাম হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। বস্তু উপর দিকে ফেলে দিলে মাটির গর্ভে যে লাভা ম্যাগনেসিয়াম পেদা করে, তা চুম্বকের ন্যায় খিচে টেনে নিয়ে আসে। আর বায়ু স্তরের বাইরে কি চলে? জি ফোর্স। এই জি ফোর্স কি হয়? যেখানকার বস্তু সেখানে যদি ঘুরিয়ে দেন, ও অনন্তকাল ধরে ঘুরবে, থামবে না যদি কেউ না থামায়। কোনো বস্তুকে যদি ধাক্কা দেন, সে অনন্তকাল ধরে চলতে থাকবে যদি কেউ না তাকে থামায়। তাহলে হনুমান তো সূর্যের ছাড়া অনেক বড় শরীর ছিল, তখন অচৈতন্য হয়েছে। তাহলে সে পৃথিবীতে কিভাবে ঢুকলো? সে পৃথিবীতে ঢুকলো, তাকে দেখে পবনদেব রাগ করে বলছে, আমার ছেলেকে মেরে ফেলেছ, আমি অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দেবো। তাহলে চিন্তা করুন, জীব আদি কীট পতঙ্গ বেঁচে আছে কি করে? অক্সিজেন নিয়ে বেঁচে আছে।
আর এই অক্সিজেন ডিপার্টমেন্টের মন্ত্রীকে পবনদেব, সে বললো আমি সিলিন্ডার খুলে নেবো, বন্ধ করে দেবো, হাওয়া বাতাস দেবো না। বাস অক্সিজেন দেওয়া বন্ধ করলো। প্রাণী জগৎ, জীব জগৎ ছটফট ছটফট করে মরছে। দেবতারা এসে বলে শান্ত হও, শান্ত হও, তোমার ছেলেকে আমরা বাঁচিয়ে দিচ্ছি। শুধু বাঁচিয়ে দিল না, আশীর্বাদ দিল। এক একটা দেবতা এক এক রকম আশীর্বাদ দিল। তার ভিতরে অগ্নি দেবতা কি আশীর্বাদ দিল, যে হে পবনদেব, আগুনে তোমার ছেলেকে কোনো ক্ষতি করতে পারবে না। খেয়াল করুন এই জায়গাটা। অগ্নি দেবতা হনুমানকে কি আশীর্বাদ দিল, আগুনে হনুমানের কোনো ক্ষতি করতে, একটা লোমকূপও পুড়বে না। যদি আগুনের ভিতরে হাত দেয়, না পুড়লে তাহলে জ্বালা করবে না, জ্বালা যন্ত্রণা কিছু হবে না, তার শরীর পুড়বে না। তাহলে সীতা মাকে উদ্ধারের সময় যখন রাবণের লঙ্কায় হনুমান এলো, হনুমানের লেজে আগুন দেওয়া হয়েছে, হনুমান সোনার লঙ্কা ছাই করে দিয়েছে পুড়িয়ে। এইবার লেজের আগুন যখন নিভছে না, জলের ভিতরে দিয়ে, মাটির ভিতরে দিয়ে, ছায়ের ভিতরে দিয়ে, বাতাসে দিয়ে ফুঁক মেরে সীতামা বলল, বাবা এক কাজ কর, আগুনটা তুই তোর মুখের ভেতরে দে। এবার ল্যাসটা নিয়ে যেই মুখের ভেতরে দিয়েছে, ওর মুখ পুড়ে কালো হয়ে গেছে। তাহলে 5 বছর বয়সে যে অগ্নি দেবতা আশীর্বাদ দিল, আগুনে ওর কোনো ক্ষতি করতে পারবে না, তাহলে ওই যে আগুনে মুখ, কোনো বডি পড়েনি, কিন্তু শুধু মুখটা পুড়েছে। তবে কি অগ্নি দেবতার আশীর্বাদ এক্সপায়ার হয়ে গেছিল, ডেট ফেল হয়ে গেছিল, যে আশীর্বাদ এই পর্যন্ত টিকবে, তারপরে আর টিকবে না? এই গল্পের কোনো ছেলে শিক্ষিত জেলে যদি প্রশ্ন তোলে এদের কাছে যে এটা কি করে হয়, এ তো কথায় কথায় মিলছে না, তোমাকে বলে দেবে তুমি নাস্তিক, তুমি ধর্ম মানো না, ধর্ম বিরোধী কথা বলছো, তোমার মার ঠিক নেই, তোমার বাবার ঠিক নেই। আসলে ঠিকঠাক উত্তরটা যে এদের কাছে নেই, এটা কেউ এরা বলবে না, স্বীকার করবে না। আমি তো বলেছি ভাই, খুলে আম চ্যালেঞ্জ রইল তোমাদের। এসো না, দুই বাপ্য বসি, আলোচনা করি। পিছনে গালাগালি করছো কেন? আজকের এখান থেকে কীর্তন করে বাড়িতে চলে যাব। কালকে সকালবেলা দেখবেন চায়ের দোকানে বড় বড় পণ্ডিতরা এক জায়গায় হবে। জীবনে কিন্তু বই পড়েনি, শাস্ত্র জানে না, অথচ বলবে ওই কালকে যেটা বললে না, ওটা বলা উচিত হয়নি। এসো না, দুই ভাই বসি একসঙ্গে, কোনটা উচিত কোনটা অনুচিত দেখা যাবে। ছোট্ট এই চারবা, গোপাল রাখাল তার নাম। গরু চড়িয়ে মাঝে মধ্যে এদিকে চলে যেত, ওদিকে চলে যেত অনুষ্ঠান বাড়িতে। আজকে রবিবার, গরুগুলো গোয়াল ঘরে বেঁধে দিয়ে, আর পাশের বাড়িতে শাস্ত্র পাঠ হচ্ছিল, যাদের বাড়িতে থাকে। একটা দিন ছিল, বড় অভাব ছিল মানুষের,